আমরা এখন চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর। নিচে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির, আপনাদের পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন করাই। এখানেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বরের 5টি শিবলিঙ্গ। আর এই পঞ্চলিঙ্গেশ্বর বালাশ্বর এমন একটা জায়গা, এখানে আপনি পাহাড়, ঝর্ণা, নদী, সমুদ্র, মন্দির সব কিছু পাবেন। আর এই বালাশ্বর আপনার হাওড়া থেকে খুব একটা দূরত্ব নয়, মাত্র 3 থেকে 3.5 ঘন্টা ট্রেন জার্নি করে এসে বালাশ্বরে নামুন। বালাশ্বর থেকে আমি গাড়ি পাঠিয়ে দিব, স্টেশন থেকে পিক আপ করে এখানে পঞ্চলিঙ্গেশ্বর নিয়ে আসবো। আর এই পঞ্চলিঙ্গেশ্বর এখানে আপনার যে লক্ষ্মী নিবাস, এখানে থাকার ব্যবস্থা করে দেব। তো আমরা পৌঁছে গেছি বিশ্বেশ্বর পাহাড়ে। এই বিশ্বেশ্বর পাহাড়ের ভিউটা দেখুন। তো আমরা পৌঁছে গেছি খুমকুট ড্যামে। তো চলে এসেছি চাঁদিপুর সি বিচ। তো আমরা চলে এসেছি ইমামি জগন্নাথ মন্দিরে। তো আমরা দেবকুণ্ড ওয়াটারফলসে পৌঁছে গেছি। আমার পিছনে গেট দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই হচ্ছে দেবকুণ্ড ওয়াটারফলস। বর্ষাকালে এই ওয়াটারফলসের রূপ দেখুন, ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমি প্রথমে থেকে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে এবার উঠবো অম্বিকা মাতার মন্দির। এই হচ্ছে অম্বিকা মাতার মন্দির, ভেতরেই গর্ভগৃহ, কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, তাই মাতার দর্শন আপনাদের করাতে পারছি না। আপনারা যদি এই কলকাতার কোলাহল থেকে দুদিন একটা ছুটি কাটাতে চান, প্রাকৃতিক পরিবেশ ভরা এই বালাশ্বরে পঞ্চলিঙ্গেশ্বর, দেবকুণ্ড, তার সামনে তো খুলে আছে ভিতরকনিকা, একটা 2 নাইট 3 ডেজের পুরো কমপ্লিট প্যাকেজ ট্যুর আমি আপনাকে অ্যারেঞ্জ করে দিব। আপনি অবশ্যই কেউ যদি এখানে ট্যুর করেন আমাকে কন্ট্যাক্ট করুন, আমি আপনাকে খুব সুন্দরভাবে একটা ট্যুর করে দিব।